ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনার পাথরঘাটার প্রায় ৩০,০০০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেনি কর্তৃপক্ষ। এমন অবস্থায় মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভ রিপোর্ট জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রাকৃতিক দুর্যোগ আসলে উপকূলবাসীর দুঃখের যেন সীমা থাকে না। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গেছে তার, এমনকি সঞ্চালন লাইনেও ভেঙে পড়েছে গাছপালা। এতে উপকূলীয় বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন সহ ৩০,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছেন তারা। এমনিতে ঝড় যে ক্ষত রেখে গেছে তাতেই মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর মাঝে এক সপ্তাহের বেশি সময় বিদ্যুৎ না থাকায় জনমনে ক্ষোভ আর অস্বস্তি বিরাজ করছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অনেকে মোবাইল ও লাইট চার্জ দিতে ভিড় করছেন জেনারেটরের দোকানে। বন্যা গেছে আপনার ২৬-২৭ তারিখ, তবু আমাদের এই লাইনে কারেন্ট নাই, তো বাজারে নাই। পাথরঘাটা সদর ইউনিয়নের বিদ্যুৎটা আসতে ২ দিনের ভিতরে সম্ভব। মেইন লাইন রাস্তায় পড়ে রয়েছে, গাছের কোনো সমস্যা নাই, কারণ গাছ যারটা সেই পরিষ্কার করে দিচ্ছে। ডায়াগনস্টিক সেন্টার যেসব ক্লিনিক আছে, এইসব ক্লিনিকে ইমার্জেন্সি যে পিরিয়ডে যে অপারেশনগুলো করতে হয়, অপারেশনের সময় বিদ্যুৎ না থাকলে অপারেশন করা একদমই অসম্ভব। পাথরঘাটায় কোনো জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ নাই। তারা চেষ্টা করতেছে যে শহর এলাকায় আপাতত একটু বিদ্যুৎ দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ, তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এটা ধরেন সম্পূর্ণ লাইনে করতে মিনিমাম ১৫ দিন লাগবে, যেটা একেবারে পর্যন্ত যায়। ঝড়ের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় উপকূলবাসীর। বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া যেন জীবন অচল। উন্নত জীবনের ছোঁয়ায় তাদের জীবনও আলোকিত হয়ে উঠবে, এটাই সবার চাওয়া। নাদিরা সুলতানা, RTV।